হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌর্য ব্লগ। তো বন্ধুরা, এটি আমার ফার্স্ট ব্লগ। তো যাকে বলে হঠাৎ প্ল্যান আর তৈরি হয়ে করে চলে আসা। এই যে বউ আর এই যে দুজন দেখতে পাচ্ছেন, সিরিয়াস কনভারসেশন চলছে। আর এই যে আমি যাই হোক, এরা প্রচণ্ড চিন্তিত। রাস্তার মধ্যে জ্যাম, টোটোগুলোটা একদম পুরো ঝামেলা করে দিয়েছে। যাই হোক, সব কিছু পেরিয়ে আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। যাই হোক, এটা মোটা ভাই চলছে। চারিদিকে পরিবেশটা দেখো, এই যে জাহাজ আমাদের, আর এই যে ক্যাঁকা করবেই সবার। যাই হোক, এসব দিকে কান দেওয়া যাবে না, আমরা শুধু পরিবেশটা দেখবো। এখন ঘাটের পরিবেশ কিন্তু অসাধারণ। যাই হোক, সবাই মোটামুটি চলে গিয়েছি। বাবা হ্যালো, দেখছো কি হলো? যাই হোক, মোটা ভাই স্মাইল, আর এই দেখো সিগারেট বাবা, ঠিক আছে, মোটা ভাই সেই স্মাইল দিচ্ছে। যাই হোক, চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ, হ্যাপি লাগছে। যাই হোক, কিছু বলার নেই। না সবাই কিন্তু ক্লান্তভাবে কনভারসেশন করছে, সিরিয়াস মধ্যে চলে এসছে। কতক্ষণে পৌঁছাবে বাবা? ও জলরাশিটা দেখো, এটা হুগলি রিভার। এটা আমাদের বাড়ির পাশ দিয়েই চলে এসছে, বেশি দূর না, জাস্ট 2 কিলোমিটার অন্তরে রয়েছে। অসাধারণ পরিবেশ, সবাই নর্মালি যাচ্ছে। দেখো, আমরা মনে হচ্ছে যেন সিলভার জেলে যাচ্ছি আন্দামানে। জলরাশি যত দেখা যায় তত অসাধারণ লাগে। পাশ দিয়ে একটা এরোপ্লেনের মতন চলে গেল। আর এই যেটা ভাবছিলাম যে এটা না হলে হয়। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে ওই পার্টটাকে জাস্ট অন্যরকম লাগছিল। হ্যালো 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 হ্যালো, জাস্ট অবশেষে আমরা গুপ্তিপাড়া এসে পৌঁছলাম। ট্রেনে উঠে গিয়েছি, আগের দৃশ্যটা দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে 2 মিনিটের মধ্যে ট্রেন ধরতে হয়েছে। একটা কলগেট স্মাইল দিয়ে দাও। যাই হোক, চলো চলো আবার। দেখো কোথায় এসেছি আমরা, বেহুলা স্টেশনের নাম। যাই হোক, বেহুলায় পৌঁছে গিয়েছি। সব দেখো, উফ বাবা, ট্রেনের মধ্যে সানগ্লাসগুলো কিন্তু সেই লাগছে, একদম হিরো। খুব ভদ্র, খুব বাবা, এ তো কলগেট দিয়েই যাচ্ছে। আবার বাইরের পরিবেশটা একটু দেখে নাও, খুব সুন্দর চলছে পরিবেশটা, অসাধারণ লাগছে। ট্রেনের লাইনগুলো তো একদম মনে হচ্ছে যেন আমাদের সাথেই যাচ্ছে। যাই হোক, এইভাবে দেখতে দেখতে আমরা ঠিক চলে যাচ্ছি। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ঠিক শান্তিনিকেতন ঢুকার আগের মুহূর্তে। বউ বলছে আর ভিডিও করো না, আমার মেকআপটা নষ্ট। মোটা ওই ঘুমিয়ে পড়েছে পুরো জার্নি করে করে। আর এদেরকে দেখো, ঠিক আছে, পুরো মনে হচ্ছে না চাঙ্গা, একদম পুরো চেটে খাচ্ছে পুরো একদম লবণ। যাই হোক, আমাকে দেখানো মুশকিল, আমি ক্লান্ত পথিক, আমি আবার ক্লান্ত পথচারী। বাইরের বৃষ্টিটা দেখে নাও ভারী, চারিদিক ভিজে গিয়েছে নয়নে, আর কি পারা যেতে পারে। চলো তো বন্ধুরা, আমরা শান্তিনিকেতন চলে এসেছি। শান্তিনিকেতনে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই, পুরো শুকনো প্ল্যাটফর্ম। যাই হোক, ট্রেনের মধ্যে থেকে দেখানো যাচ্ছে না, কবিগুরু কিন্তু বসে আছে ওইভাবে, ঠিক আছে। আর দেখো, বাকি সব অবস্থা খারাপ, ঘুমিয়ে পড়েছে একদম পুরো সুন্দরভাবে। মোটা ভাই দেখছে কি হচ্ছে। এই চিপকেলি, বাপরে, সিরিয়াস মোডে চলে গিয়েছে নাকি একজন। চলো, বউ আমার চিট করে দিয়েছে। বৃষ্টির পরের মুহূর্তে কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো এইভাবে আমরা মোটামুটি এগিয়ে চললাম। ওয়েদারটা খুব সুন্দর, দেখতে 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 রামপুরহাট চলে আসলো। আমরা নেমে অলরেডি অটো করে চলে এসেছি, মায়ের দিকে যাচ্ছি। রাস্তাঘাট পরিবেশ খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, দেখতেই পারছো। আর এই যে যার জন্য অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে, এই যে তরুণটা আসলো না, মনটা একদম পুরো শান্ত হয়ে গেল। জয় মা তারা বলে উঠতে চিল্লিয়ে দিলাম, আর ইচ্ছা করছিল জয় মা তারা, জয় মা তারা। এই তরুণটা এতদিন আমি অন্যের ভিডিওতে দেখেছি, আজকে নিজে ক্যাপচার করলাম, খুব ভালো লাগছিল। এইভাবে আমরা রামপুরহাটে তারামার মন্দিরের দিকে এগিয়ে চললাম। জাস্ট আজকের জন্য এইটুকুই।